আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। মিষ্টি রেসিপি এটা। শুধুমাত্র সুজি দিয়ে ছানা ছাড়াই ছানার জিলাপি আমি তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে। কোনো দুধ লাগবে না, কিছুই লাগবে না, ডিম লাগবে না। আমি তোমাদের সব টাইমে সহজভাবে দেখানোর চেষ্টা করি যেন ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়েই জিলাপিটা তৈরি করা যায়। চলো শুরু করি। আমি এখানে 1 কাপের মতোই হবে সুজি নিয়েছি, একটা বাটিতে মেপে নিয়েছি 1 বাটি। তার থেকে অর্ধেক নিব ময়দা, মানে সুজির অর্ধেক ময়দা, সুজির অর্ধেক ময়দা, সুজিরই অর্ধেক আবার গুঁড়া দুধ, মানে গুঁড়া দুধ আর ময়দা মিলে 1 কাপের একটু কম হবে। আর সুজিটা 1 কাপ নিয়েছি, সুজিটাই মেন উপকরণ। আর এখানে বেকিং পাউডার দেব তোমার 1/2 টেবিল চামচ মতো, চা চামচের 1/2 টেবিল চামচ বেকিং পাউডার এটা দিয়ে এবার একটু মিশিয়ে নিলাম। এবার 1 টেবিল চামচ উঁচু উঁচু করে ঘি দিলাম। এবার ঘি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে হাতের তালু দিয়ে একদম চটকিয়ে মাখতে হবে। আমি তোমাদের মিষ্টিগুলো সব টাইম সহজভাবে দেখানোর চেষ্টা করি। আর মুষ্টি মেরে দেখবা যে মুষ্টিটা লাগছে, তখন জানবা ঘিয়ের পরিমাপটা ঠিক হয়েছে। আমি আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, এটাতে মাখবো না, বাটিতে মাখবো। আর আমি বললাম কোনো দুধ ডিম ছাড়াই আমি একদম সহজভাবে তোমাদের মেখে দেখাবো। পানি দিয়ে আমি এটাকে মেখে দেখাবো, তবুও পারফেক্ট একদম ছানার জিলাপি তৈরি করা হবে। আমি পানি দিলাম, পানিটা কিন্তু অল্প অল্প করে দিবা, একবারে ঢেলে দিবা না। আর দেখো একটা রুটির ডোয়ের মতো না, পরোটার ডোয়ের মতো হয়েছে, হাতে চটকা চটকা ভাব লাগছে, তখন জানবা ডোটা একদম পারফেক্ট। কারণ এটা 10 মিনিট রেস্টে রাখলে একদম একটা রুটির ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। একবার প্রথমে শক্ত করে ফেললে কিন্তু পরে অনেক শক্ত হয়ে যাবে, তখন আর জিলাপিটা গড়ানো যাবে না। এ কারণে একটু নরম করে এগোতে হবে। আমি একটু 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এই ফাঁকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি আর 2 কাপ পানি দিলাম, আর 2টা এলাচ ফাটিয়ে দিলাম। 2টা এলাচ ফাটিয়ে দিয়ে এবার চিনির শিরাটা কিন্তু এখানে একতার বা কোনো ঘন শিরা হবে না, একদমই পাতলা, শুধুমাত্র চিনিটা গলে যাবে। চিনি গলে একবার দুইবার ফুটে আসলেই জালটা লিভিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিতে হবে। এটা আগে রেডি করে রাখলে একটু ভালো হয়। এবার আমি ডোয়ে চলে যাই মিষ্টি তৈরি করার জন্য। দেখো শক্ত হয়ে গেছে, একদম রুটির ডোয়ের মতো হয়ে গেছে। আমি তোমাদের এবার জিলাপিটা তৈরি করে দেখাচ্ছি। এখানে ভাগ করে নিব আগে, তাহলে জিলাপিগুলো এক সমান হবে, সেই কারণে একটু ভাগ করে নিচ্ছি। আমি 2টা অলরেডি আগে করে রেখেছিলাম, আর তোমাদের আরেকটা করে দেখাচ্ছি। দেখো কিভাবে জিলাপির শেপটা দিতে হবে। লম্বাটে করে নিয়ে তারপরে একটা প্যাঁচ দিয়ে আরেকটা প্যাঁচের উপরে প্যাঁচ তুলে দিলেই হয়ে যাবে। হাতের দিকে তাকালেই বুঝতে পারবা যে এটা কীভাবে তৈরি করা হচ্ছে, তাহলে শিখতে পারবা। আমার সব জিলাপিগুলো তৈরি করা হয়ে গেছে। আর তেলের মাপটা থাকবে যেন হাতে আঙ্গুল দিয়ে সহ্য করা যায়। আমি তাকটা তোমাদের দেখাই দিলাম। আর একদম মিডিয়াম টু লো, মানে একদম লোয়ের মাঝামাঝি এই তেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে জিলাপি ভাজার জন্যে। কখনোই মিডিয়াম করে দিবা না বা হাই করে দিবা না, একদম লোয়ে থাকবে। জাল মানে চুলার যত লো, একদম শেষ লোটা থাকবে, সেই লোটা দিয়ে জিলাপিগুলো ভেজে নিতে হবে। তাহলে একদম ভিতর থেকে সম্পূর্ণ ভাজা ভালো হবে। না হলে যদি মিডিয়াম দাও বা হাইয়ে দাও তাহলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরে রস ঢুকতে চাইবে না ভিতরটা কাঁচা থাকলে। দিয়ে এবার উল্টে পাল্টে এটা 10 মিনিট মতো সময় লাগবে ভাজতে। 10 মিনিট ধরে এটা ভেজে নিতে হবে, লাল করে ভেজে নিলে হবে। জিলাপিটা সাধারণত লালই থাকে, তোমরা আরেকটু কালচে করলে করতে পারো, আমার লাল কালারটাই বেশি ভালো লাগে। এটা একদম লাল করে ভেজে নিলাম। শুধুমাত্র জিলাপি দিয়ে যদি এইভাবে ছানার জিলাপিটা তৈরি করে খাওয়া যায়, তাহলে আবার বাইরে থেকে ওরাও এইভাবে শুধুমাত্র ছানা দিয়ে কিন্তু সব হোটেলে দেয় না। এইভাবে সুজি, ময়দা, গুঁড়া দুধ মিশিয়ে কিন্তু ছানার জিলাপি বেশিরভাগ তৈরি করে দেয়।
আর ভালো ভালো হোটেলে পাওয়া যায়, সেটা অনেক দাম। এবার চিনি শিরাটা আমি চুলার উপরে বসিয়ে দিলাম আর একটু গরম করার জন্যে। একটু গরম করে নিয়ে জিলাপিগুলো এবার ছেড়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম আঁচে আমি এটাকে 5 মিনিট আর 5 মিনিট 10 মিনিট মতো জাল করব। 5 মিনিট জাল করে আমি দেখবো যে আসলে কি অবস্থা। আমি তুলে দেখলাম, দেখো রস রস কিন্তু খেয়েছে, অনেক টুকটুক করছে একদম। এবার আমি আবার ঢাকনা দিয়ে আর 5 মিনিট রাখবো। 10 মিনিট রাখলে যথেষ্ট, তোমরা ঘড়ি ধরে 10 মিনিট রাখবা মিডিয়াম আছে। তাহলে আমার রান্নার কোনো অংশই যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও রান্নাগুলো কেমন লাগে। আমি জালটা নিভিয়ে দিলাম। এবার আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে তোমাদের দেখাচ্ছি। দেখো কত রস ছিল, আর রস কিন্তু সব টেনে একদম খেয়ে টুপটুপ করছে। তোমাদের আমি একটা কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। সুজি তো বেশি না, আমি তো ময়দা খুব অল্প দিয়েছি, একটু গোড়া দুধ দিয়েছি, সুজির পরিমাণই বেশি। এটা সুজিরই ছানার জিলাপি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবে। আল্লাহ।